তুমি এক কাজ করো, একটা মশারি রাখো ঘরে, মশারি টাঙ্গিয়ে ঘুমাও। ভালো লাগতেছে না, চল চল ঘুরতে চল চল না। আজ আমার ভাইয়ের হচ্ছে বার্থডে, তো আপনাদেরকে তো সবসময় ভৌতিক ভিডিও শেয়ার করি, কিন্তু আজকে আমাদের জীবনে অনেক সময় অনেক আনন্দের ঘটনা ঘটে যায়, ওইটা শেয়ার করতেছি, একটু দেখবেন সবাই এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। চলো আমার ভাইকে আজকে সারপ্রাইজ দিব, রাত্রে 12টা বাজে, এখন আমরা যাব হচ্ছে ওকে উইশ করতে। চলো 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 চলো। Happy birthday, happy birthday to you. Happy birthday to you. Birthday to Happy birthday to you. এই যে আরেকজন বার্থডে গার্ল। হ্যাপি বার্থডে। দেখতো মামার কাছে, মামার কাছে, মামার কাছে, মামা 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 মামা। চার চার চার। হ্যাপি বার্থডে বলতো, মামাকে বলতো হ্যাপি বার্থডে টু ইউ। এই যে সবাই বলেছে হ্যাপি বার্থডে টু ইউ, বলতে তুমিও বলো, তুমিও বলো, তুমিও বলো হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। ওইছে খিচ্চা গেছিস। চলো 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 এই যে ওর জন্য ওর সারপ্রাইজ এই প্ল্যানটা রাখছে হইতেছে ওর ভাগিনা আর ওর বউ। তো এই যে ওর জন্য যেটা করা হয়েছে এটা হবে এখন কেকটা কাটা হবে। ধরো না ধরো না, যাও 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 যাও, বসো 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 বসো, যাও যাও যাও। ও এই যে আরেকজনে কি, না না মামারা দেন, এটার মামারা দেন, এটার মামা পরবো, যাও এটা মামাকে দিয়ে আসে, যাও মামা পাঞ্জাবি পরে আসুক, যাও। হ্যাঁ বার্থডে বয়। এটা হচ্ছে তোমার মামার ফেভারিট একটা খাবার, সেমাই। তো আমাদের এই ছোটখাটো একটা পার্টি, আমরা কেক কাটবো এবং সেমাই খাবো সবাই। সবাই হচ্ছে বার্থডে উইশ করতেছে ফোন দিয়ে দিয়ে ভাইয়াকে। আর এখন হলো হুড়পুরি কেক কাটার জন্য পাগল হয়ে গেছে। ওর বাবাকে বলতেছে আব্বু আব্বু আব্বু। কি বলো তুমি? আব্বু 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 বলতেছে। নে 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 আয় আরে নে কেক 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 কাটবো তো। আলবি আলবি নিয়ে দে, দে না করে দে, দেখ তোর বাইরে ঘুমায় পড়তেছে, তাতে তাতে আলবি চুল ঠিক কর মাথার। কেক কাটো কেক কেক কেক। আচ্ছা হ্যাঁ প্রতিদিন টাটকা বানা, টাটকা বানা। এই সবাই হ্যাপি বার্থডে বলবে। আলবি বাবু 1 2 3। এই যে এখানে 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 হ্যাপি বার্থডে টু ইউ। আলবি তালি দে হ্যাপি বার্থডে টু ইউ। দেখো কেমন করে কেমন করে কেমন। হয়েছে হয়েছে হয়েছে, এবার এবার কাপড়টা খুলে পড়ে, আর ড্রেসটা নিলে গরমই করতেছে। আমরা এখন ছোট মোটো একটা পার্টি আমাদের ঘরে। কালকে ওর জন্মদিন, আর কালকে হলো আজকে আমরা ঘরে একটু উদযাপন করে নিলাম ওর বার্থডে। আর কালকে হচ্ছে আমার নানিও মারা গেছে, তাই হচ্ছে আমার ভাই ওর বার্থডেটা উদযাপন করে না এই জন্য। তো এই জন্য হচ্ছে আমরা আগের দিন মানে 12টার সময় মা 12টার সময় কেকটা হ্যাঁ কেটে দিই। ওর মনটা একটু খারাপ করি না, একটু আনন্দ দিই ওকে এই। আর পরের দিন হচ্ছে আমরা আর কিছুই করি না। মা খাওয়া দাও, মা সাকিলে খাওয়া দাও, আমাদের পক্ষ থেকে খাওয়া দাও। আলবি এটা আমার পক্ষ থেকে আপনার জন্য। সারা জিন্দগি মিঠা থাকবে।
আপনারা দেখলেন আমার ভাইয়ের বার্থডে পালন করলাম। তো এখন তো 12টা কয় বাজে? এখন 12:30 মনে বেজে গেছে না, এরকমই হইব। তো একটু আগে লাইটটা হচ্ছে অনেক ফালাফালি করতেছিল, কিন্তু আমরা কোনো শব্দ পাইনি ঘরে, কিন্তু লাইটটা ঠিকই ফালাফালি করতেছে। আমার ভাই আইসা এই জন্য এখানে বসছে, যে ঘরে নাকি আবার কোনো কিছু হয়, এই কারণে ও আইসা বসছে। আর আমার ভাই হচ্ছে আজকে একটা মুসুরি নিয়ে আসছে। এক মানে হুজুর বলছে নাকি, ইমাম সাহেব না মসজিদের, উনি বলছে নাকি যে ওদের ওখানের আমার ভাই যেখানে কাজ করে, যে তোমরা একটা কাজ করো, একটা মুসুরি আনো, আর ওইটার ভিতরে আমরা তো মুসুরিতে ঘুমাই, আমিও ঘুমাই, আমার আম্মুও ঘুমাই। আমার হচ্ছে বাধ্যতামূলক আমার মেয়ের জন্য মুসুরিটা আনা হয়েছিল। ওকে হ্যাঁ, মশারি মানে মশা, প্রচণ্ড মশা, আমার মেয়েকে অনেক যারা যন্ত্রণা করে মশায়, আর মশার কামড় তো বুঝতেই পারেন, বাচ্চা মানুষ সহ্য করতে পারবে না। আমি বাধ্য হয়ে হচ্ছে এই মশারিটা আনি। তো আমি মশারি জবার থেকে লাগাইছি, তখন থেকে আমার ঘরে আমি অত কিছু মানে রাত্রেবেলা বুঝি না। হয়তো বা আগে বেশি বুঝতাম, এখন হয়তো বা কম বুঝি, বা আমাকে আগে যে বললাম হাতে মানে পায়ে ধরতো বা হাতে স্পর্শ করতো, ওগুলো এখন করতে পারে না মশারির ভিতরে। তো ওকেও নাকি কে বলছে এটা, যে তুমি এক কাজ করো, একটা মশারি রাখো ঘরে, মশারি টাঙ্গিয়ে ঘুমাও, তাহলে কী হইব, এগুলা তোমাদের আশপাশও ভিড়তে পারবে না রাত্রেবেলা ঘুমানোর সময়। আর মশারিটা এনে দিও, আমি একটু ওইটাকে করে দিব, মানে দোয়া পড়ে দিব। তো নিয়ে গেছে পরে ওখানে ওই মশারিতে দোয়া পড়ে দিছে। আপনাদেরকে দেখাই, আমার ভাই যে মশারি আনছে, মশারিটা টাঙ্গাইছে, একটু চলো দেখাই। তো আপনারা বলবেন এটা কতটুকু সত্য কথা, যে মানে মশারি টাঙালে মানে এগুলা জিনিসগুলা হয় না। লাইলাইলান্তা সোয়ানি কেননি কিন্তু না জল মিনি ঘরটার ভিতরে আসলেই আমার ভয় লাগে। বললাম আজকে ঘুমাইস না, আমার ভাই বলে না আজকেই ঘুমাবো, কারণ ওগুলো তো সরাই ফেলছো। তো এগুলো সব কিছু সরানো হয়ে গেছে, শুধু এটা মুছা হয়নি মা। এটা সমস্যা হবে না। যাই হোক, আমাদের সাথে যেই ঘটনাটা ঘটছে, আমি এই ঘরে আসতেই ভয় পাইতেছিলাম। তারপর আমার ভাই আসছে, পরে আমাদেরকে সবাইকে আবার এই ঘরে নিয়ে আসতে, আমরা কিন্তু মানে ভিডিও অফ করে আমরা মানে ঘরের দৌড়, মানে আমার ভাই আসার পর মানে আপনারা তো দেখছেন এটা কিভাবে মানে এরকম বাইরে যেতেছিলো, তারপর ওই গেটটা বাইরে যেতেছিলো, মানে এত ভয় পাইছে যে লাইলাহিল্লাহ মানে কিন্নি কিন্তু মিনাজ জালিমিন। দেখেন লাইলাহিল্লাহ মানে কিন্নি কিন্তু মিনাজ জালিমিন লাইলা মিম আবার হইতাছে কিন্তু এরকম আবার হইতাছে লাইলাহিল্লাহ মানে কিন্নি কিন্তু মিনাজ লাইলাহিল্লাহ মানে কিন্নি লা 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 আলা এই আল্লাহ লা লা লাইলাহিল্লাহ মানে কিন্নি কিন্তু মিনাজ জালিমিন। আলা মা লাইলাহিল্লাহ আমাদের সামনে যাই না। সাকিল দেখা যা সাকিল দেখা যা দেখছো মিম, তুমি ঘুমাইবো কেমনে? হ্যাঁ আমার ভালো লাগতেছে না, চল ঘুরতে চল না। মা আবার হইতাছে কইতাছি দেখা মিম চলো বাবা। লাইলাহিল্লাহ মানে কিন্নি কিন্তু মিনা জালিমিন। কেমনে ঘুমাইবা এদিকে? লাইলাহিল্লাহ মানে কিন্নি কিন্তু কি সাকিল এই ফ্যান অফ করো। এই দেখ কি হইতাছে, তুই মুশুরি লাগাইছ, তোকে বারান্দার গেট আবার দাপড়াইতেছে। আমরা ওর সঙ্গে যে দেখ বিরতে দেখলি, এখন আবার দাপড়াইতেছে কি বারান্দা গেট, কে জানি কি গো মা। তুই ক্যামেরাতে দিস, মানে বিরতে উঠছে না, জোরে হয়েছে না, অনেক জোরে বেরিয়েছে। তুই হুইস না অন করে, তুই হুইস না আগে, এটা ঠিক করে। আমরা একজনের লোক কথা কইছি না, আরেকজনের আঙ্গুরের নাম্বার দিয়ে সব কিছু দিছে, এর লোক কথা কয়ে লই। তুই হুইস না হনে কি করো মিম, ঘুমাইবা? তুই যে তোরা কি কইছে যে মুসুরির ভিতরে ঘুমাইলে কিচ্ছু হইব না, কইছি সত্যি? হ্যাঁ তুমি কি ঘুমাইবা? দেখেন আমরা কিন্তু মানে আনন্দ করে ওর বার্থডেটা সেলিব্রেট করলাম, যে আল্লাহর রহমতে ওগুলো খুলে নিয়ে আসছি, হয়তো বা কিছু হবে না। মানে আমরা যখন এসে পড়ছি, আসার 3 না 5 মিনিট পরে হইব, আমরা আর ওইখানে মানে কোনো শব্দ বা কোনো কিছু শুনি নেই, লাইটও ওরকম করেনি। কেন আমাদের ঘরে কিন্তু মানে দেখা যেতেছে এখন এত বেশি পরিমাণে এগুলো বাড়ছে। আপনারা বলেন সবসময় কি আপনাদের সাথে হয়? সবসময়ের ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি না। আমি অনেক আগে এই ভিডিওগুলো করে রাখছি, কিছু ভিডিও, ওই ভিডিওগুলো আমি এতদিন আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে হচ্ছে এখন যা ঘটতেছে, এখন আবার ওগুলোর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সবসময় যদি হয় তাহলে তো ওগুলো শেয়ার করবো, সবসময় হইতেছে না। কিন্তু এখন দেখতেছি অতিরিক্ত, মানে ওই তাবিজটা দেওয়ার পর অতিরিক্ত বেড়ে গেছে,
আরেকজন আমাদের, হ্যাঁ এখন খুলে ফেলছি। তো আজকে দেখলাম কি যে আমাদের সাথে কিন্তু বিকালে এটা ঘটনাটা ঘটছে, বিকালে না, বিকালে, হ্যাঁ হ্যাঁ বিকালের দিকে ঘটছে। তো তখন থেকে এই পর্যন্ত কিছু ঘটে না, কিন্তু এখন আবার গেলাম ওদের ঘরে। ও মানে ওই যে সাকির হচ্ছে মুসুরিটা এনেই, ও কিন্তু মুসুরিটা লাগাই দিয়ে আসছে, ও বউকেও যেতে দেয়নি, বলছে না তোমার যাওয়া লাগবে না। আবার শব্দ হয়েছে, শব্দ হয়েছে কিন্তু এখন, শব্দ হয়েছে এখন। ও আচ্ছা, আরেকজন বলতেছে কি আপনারা আপনাদের ঘরের বাচ্চা কাচ্চাদের ছেলেদের দিয়ে তুমি না তুমি শুনতে আইতেছে শব্দটা, দেখ কথা কইলি শব্দটা। তো যাই হোক, বলে আপনারা বাচ্চা কাচ্চা দিয়ে আপনাদের ছেলেদের দিয়ে এগুলো করান। আরে আপনাদের কি ইমান আছে নাকি? ইমান থাকলে সে না আপনারা বলবেন। আমার ছেলে ঘুমিয়ে আসে, আমার মেয়েকে নিয়ে ও মানে আমার, যদিও আমার ছেলে এগুলো করতো তা আমার মেয়েকে ওর পিছিয়ে পিছিয়ে গেতো না, চিল্লাইতো না। ও তো হাঁটা জানে, আমার মেয়ে বিস্তার থেকে নামতেও জানে, আমার মেয়েকেও ধরে রাখছে। তারপরে আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাইয়ের বউ, আমার মা, শুধু আমরা ঘরে। আর আমার ভাই, আমার হাজব্যান্ড তো গেছিলো কাজে। তো ওরা ঘরে নাই, তো এর মাঝে কীভাবে এগুলো কী হলো আমি কিছু বুঝলাম না। আপনারা কী বলেন? আমি ভয়ে শেষ। আমার ছেলে বলতেছে যে আম্মু তোমরা যে ঘরে গেছো, ওনাকে কিচ্ছু শুনে নেই। ও বলো না যে আম্মু আমরা তুমি যে চিলাচিলি করছো তোমরা কী করছো, আমি কিচ্ছু শুনি নেই। মানে ওকে পুরো স্তব্ধ বানা ফেলেছে যে ও জানি না শুনে। ও বলতেছে আমি যদি শুনতাম আমি তো নড়ে গেতাম যে তোমাদের কী হয়েছে। মানে এমন একটা ঘটনা, আমি কি বলবো, যে ওকে পুরো স্তব্ধ বানা ফেলেছে ও জানি না শুনে। আমাদের সাথে যা হওয়ার হয়ে যাক ঘটনা। তো আমরা তো তখনই মানে কীভাবে যে গেটটা করে যে আমরা বাইরেছি একমাত্র আমরা জানি, আর আল্লাহ তাআলা জানে। আপনারা যা বলার বলেন, আপনাদের কিছু বলার নেই, আপনাদের যেরকম কমেন্ট করার করেন, আমাদের কোনো সমস্যা নাই আপনাদের কমেন্টে। কিন্তু আমাদের সমস্যা একমাত্র এই জিনিসে, যে জিনিসটা আমাদের ঘরে ঘটতেছে, ঠিক আছে? এই যে বার্থডে পালন করলাম, আমি করলাম, ভাবলাম যে যাক এখন মনে আর কিছু হবে না, ওগুলো খুলে আনছি, যাক আল্লাহ তাআলা মনে হয় একটু এটাকে করছেন। আমার ডর লাগে মা, আমার মা না না ওইটা ওই গেটটা বাইরে মা, আমার ডর লাগে মিম, আমি যাব না। সাকিল সাকিল তুই যা, আমার ডর লাগে, তুই যা। আমার কেলে যেন আজকে এই গেটের ইয়েতে আমার অনেক ভয় লেগে গেছে আজকে। আমার তো ভয় লাগে, চলো। আরে তুই ধরিস না কিচ্ছু ধরিস না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই বারান্দাটাই সমস্যাটাই এইটা। সুবহানাকা ইন্নী কুনতু, হুজুর থেকে ঝাড়িয়ে আনছে এই যে এইগুলা, এই লাল কাপড় দিয়ে বসে, লাল কাপড় দিয়ে আটকাইতে হইব, যে লাল কাপড় দিয়ে আটকাইছে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। অনেকেই দোয়া করতেছে, অনেকে বলতে সবাই দোয়া করেন, সবাই বলতেছেন আপনাদের এগুলো দেখে আমাদের অনেক কষ্ট লাগে, আপনাদের অনেক সমস্যা। তো আপনাদের জন্য অনেক অনেক মন থেকে অনেক ভালোবাসা দোয়া আপনাদের জন্য। আর যারা এগুলো বলেন মানে 2-3 জন, তাদের জন্য ভালোবাসার দোয়া, তারা যাতে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে।